প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডাম ফাউন্ডেশন অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ডিএফআইডি, ঢাকা আহ্বানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান। নিয়োগ বিজ্ঞপ্তি: 1 নম্বর পদ জোনাল ম্যানেজার, বেতন গ্রেড দশম, বয়স সর্বোচ্চ 50 বছর, অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের পাস, অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে জোনাল ম্যানেজার বা সমমান পদে 3 বছরের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা সহ মোট 6 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: প্রারম্ভিক বেতন 60,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন 70,825 টাকা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। 2 নম্বর পদ এরিয়া ম্যানেজার, বেতন গ্রেড অষ্টম, বয়স সর্বোচ্চ 45 বছর, অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস, অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে এরিয়া ম্যানেজার পাবলিক সমমান পদে 2 বছরের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা সহ মোট 4 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: প্রারম্ভিক বেতন 35,400 টাকা, শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে 40,000 টাকা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নম্বর পদ ব্রাঞ্চ ম্যানেজার, বেতন গ্রেড সপ্তম, বয়স সর্বোচ্চ 40 বছর, অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, পদের সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমান পাস, অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে ব্রাঞ্চ ম্যানেজার পদে 1 বছর কাজ করার অভিজ্ঞতা সহ মোট 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: প্রারম্ভিক বেতন 30,300 টাকা, শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন 41,030 টাকা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। 4 নম্বর পদ ফিল্ড অফিসার, বেতন গ্রেড ষষ্ঠ, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতা অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাস। বেতন: প্রারম্ভিক বেতন 29,700 টাকা, শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন হবে 36,605 টাকা। 5 নম্বর পদ ফিল্ড অর্গানাইজার, বেতন গ্রেড পঞ্চম, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতা অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সমমান পাস। বেতন: প্রারম্ভিক বেতন 24,300 টাকা, শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন 3,115 টাকা। 6 নম্বর পদ জুনিয়র ফিল্ড অর্গানাইজার, বেতন গ্রেড চতুর্থ, বয়স 22 থেকে 30 বছর, অভিজ্ঞতা অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। প্রাথমিক বেতন 22,500 টাকা। শিক্ষানবিষ্কাল শেষে সর্বসাকুল্যে বেতন হবে 27,755 টাকা। 7 নম্বর পদ হিসাবরক্ষক, বেতন গ্রেড ষষ্ঠ, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতা অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর অথবা সমমান পাস। বেতন প্রারম্ভিক বেতন 29,700 টাকা। শিক্ষানবিষ্কাল শেষে সর্বসাকুল্যে বেতন হবে 36,605 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা: সাপ্তাহিক 2 দিন ছুটি, শুক্র শনিবার। সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ভাতাদি ছাড়াও যোগদানের পর থেকে প্রতি কর্মদিবসের জন্য 200 টাকা হারে লাঞ্চ ভাতা পাবেন। এরপর শিক্ষানবিষ্কাল 6 মাস। নিয়মিত হলে সংস্থার নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা সহায়ক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি ফান্ড, মাসিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্য হবেন। 1 থেকে 6 নং পদের প্রার্থীগণ সংস্থার মোটরসাইকেল বিধি অনুসারে মোটরসাইকেল জ্বালানি মেরামত খরচ প্রাপ্য হবেন। 3 নং থেকে 7 নং পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ নারী পুরুষ উভয় বিনামূল্যে আবাসন সুবিধা পাবেন। শর্তাবলী: নিয়োগপ্রাপ্ত হলে 1 নং থেকে 3 নং পদের প্রার্থীগণ 10,000 টাকা, 4 নং থেকে 7 নং পদে 10,000 টাকা নিরাপত্তা জামানত যোগ্য সংস্থায় জমাদান বাধ্যতামূলক, তবে 6 মাসের পূর্বে অর্থাৎ নিয়মিতকরণের পূর্বে চাকরি ছেড়ে দিলে জামানত অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে। সকল পদের প্রার্থীর মোটরসাইকেল চালনা এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, 2জন প্রতিষ্ঠিত রেফারেন্স ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক দরখাস্ত স্বহস্তে পূর্ণ জীবন বৃত্তান্ত খামের উপর পদের নাম উল্লেখ করে আগামী 31/7/2026 তারিখে মধ্যে প্রধান